আচ্ছা, এক ভাই লিখতেছে মানে জেভিজুটা দেখাইতে। ধরেন আম, জেভিজুতে যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, আপনি জেভিজুতে লগ ইন করলেন। হুম। জেভি জেভিজু প্রোডাক্টস 150 প্রোডাক্ট হেলথ প্যাকেজ। আচ্ছা, ধরেন আহ, আহ, জেভিজুতে বেস্ট জেভিজু সার্ভিস, এরকম সার্ভিসও দিতে পারবেন আপনারা অ্যাপ পাইলটের মধ্য দিয়ে। যে এই অ্যাপ পাইলটটাকে কাজে লাগায়া আপনি এই টাইপের সিমিলার সার্ভিসগুলাই আপনি ইতে দিতে পারবেন। হোয়াট আর দ্য বেস্ট জেভিজু প্রোডাক্ট, এইটা। এই যে বললাম না পুরা, দেখেন সে কিন্তু লাইনে এসে বসে আছে। হুম। মোর। আচ্ছা, কি সার্চ একটা দিয়ে বোঝায় দেই। এটা একটা ধরেন কি কি সার্চ, এই প্রোডাক্টটা ধরেন জেভিজুতে পাওয়া যায়, ঠিক আছে? জেভিজুতে এই প্রোডাক্টটা পাওয়া যায় এবং এই প্রোডাক্টটার এই প্রোডাক্টটা নিয়ে আপনি লিখতে চাচ্ছেন অ্যাপ পাইলটের মধ্য দিয়ে, ঠিক আছে? তো তাহলে আমি আবার ক্লায়েন্ট জেনারেটরে গেলাম, এখানে গেলাম। প্রথমে আপনি এইটাই লিখলেন, এত রিভিউস, এত রিভিউ। এখানে আবার আরো লিখলেন পিএলএ প্লান্স প্রাইসিং অ্যান্ড ফিচার্স। ধরেন এটা একটা আর্টিকেল হইতে পারে না, যে ভিজুয়াল রিভিউ প্লাস প্রাইসিং অ্যান্ড ফিচার। তারপর আপনি তো আরো কাজ করবেন যে এই প্রোডাক্টটা কি। হ্যাঁ, আমি এর আগে এটা নিয়ে ঘাটাঘাটি করি নাই, যদিও করে নিতে টাইম লাগবে না। হ্যাঁ, এটা একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল। ওকে, এখানে ভিতরে মানে এই প্রোডাক্টটা আর কি যে ভিজুতে আছে, তো আমাদের আরো ইজি হইলো। কিওয়ার্ড রিসার্চ টুল সম্পর্কে তো আমরা জানি। লিখলাম বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল। ওকে, তারপর বললাম যে বেস্ট এসইও টুলস, এতটুকু। হ্যাঁ, তারপরে বেস্ট, ওটা দিয়ে লিঙ্ক বিল্ডিং চেক করা যায় কি না, হ্যান ত্যান ওগুলা জানি না, যেহেতু দিলাম না। আপনারা ঘাটাঘাটি করে দেখবেন ওই প্রোডাক্টটা কি কি সার্ভিস দেয়, কি কি প্রোডাক্ট দেয়, ওইটাকে আপনি এসিএম রাশে ফেললে ওর 14 গোষ্ঠী আপনাকে বের করে নিয়ে এসে দিবেন। ওই রিলেটেড আপনি অনেকগুলা এখানে দিবেন। ওকে, এবং এখানে কি সিলেক্ট করবেন, ডেফিনেটলি জেভিজু প্রোডাক্ট প্রমোট এটা সিলেক্ট করবেন। তারপরে আপনি এখানে দিবেন হচ্ছে কি, আপনার ধরেন এফিলিয়েট লিঙ্কটা হচ্ছে আমি দিলাম যে এফিলিয়েট লিঙ্ক বলতে ধরেন আমি ওই, আপনি তো জেভিজুতে ঢুকেই জেভিজুর এফিলিয়েট যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাই ডেফিনেটলি এখানে দিবেন। আপনি ডেফিনেটলি এটা দিবেন না ডাইরেক্ট, ঠিক আছে না? আপনার যে এফিলিয়েট লিঙ্ক, আশা করছি যে এই অডিয়েন্সরা এতটা বোকা না যে এটা বুঝবেন না। এইখানে ধরেন আপনার যে এফিলিয়েট লিঙ্কটা যে ভিজু থেকে পাবেন আপনি, সেই এফিলিয়েট লিঙ্কটা এখানে দিবেন। দেওয়ার পরে এইখানে প্রোডাক্ট ইনফরমেশন আপনি কিভাবে দিবেন, ধরেন এই প্রোডাক্টটাতেই গেলেন, গিয়ে এখানেই তো পাবেন দ্য মোস্ট এত জয়েন এত হ্যান এইটাই দিলাম। তারপরে এখান থেকে আরো একটু ইনফরমেশন নিবেন যে এই কাজগুলা করে সে, একটা ওভারভিউ নিলেন। নেওয়ার পরে এইটাতে আপনি দিলেন। তারপরে দেওয়ার পরে জাস্ট ওই যে একটু আগে একটা কথা বলছিলাম না যে কি সার্চ ইজ দ্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল এতটুকু কথা আর কি লিখে রাখলেন। ওকে, কনটেক্সটটা ভালো করে বুঝাই দিলেন, আপনার এফিলিয়েট লিঙ্কটা ধরায় দিলেন। ওকে, তারপরে এফিলিয়েট প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট দিবেন না, সার্ভিসের ক্ষেত্রে কন্ট্যাক্টটা দিবেন। সিমিলারলি মিডিয়ামেই পাবলিশ করি। এখানে দেখেন সিঙ্গেল অ্যাকাউন্টে পাবলিশ করা যাবে, কোনো ওয়ার্নিং দেখাচ্ছে না, কারণ 3টা কিওয়ার্ড দিছি, 3টা কিওয়ার্ড দিয়ে একটা মিডিয়াম অ্যাকাউন্টে পাবলিশ করাই যাবে। তারপরও আমি বাল্ক দিয়ে একদম 3টা আলাদা আলাদা অ্যাকাউন্ট দিয়ে ধরাই দিলাম যে এটা অ্যাকাউন্টে 3টা অ্যাকাউন্টে সে 3টা আর্টিকেল পাবলিশ করবে। কিওয়ার্ড রিসার্চ RESEARCS কিওয়ার্ড রিসার্চ টুল, এসইও টুল, আপনারা এগুলা লিখবেন। হ্যাঁ, তো 5টা লিখবেন এখানে। নাম্বার অফ FAQs এখানে 8টা দিয়ে দিলাম। ইমেজ ক্রেডিটটা অফ করে দিলাম, যেহেতু মিডিয়ামে পাবলিশ করতেছেন, না হলে লিঙ্ক বেশি পড়ে যাবে মিডিয়ামে। কেন অফ করে দিতে বলতে, আপনার ওয়েবসাইটে যখন পাবলিশ করবেন আর্টিকেল, এখানে আপনার ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে তখন আপনি ইমেজ ক্রেডিট দিয়েন, ব্লগারে দিয়েন, কিন্তু মিডিয়ামে ব্লগারেও দেওয়ার দরকার নাই যদি মনে করেন। জিনিসটা আশা করি বুঝতে পারছে যিনি যে ভিজুর ভাই। এই যে দেখেন, আপনার জিনিস দেখেন রেডি হয়ে গেছে একটা
ধরেন বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল, টাইটেলটা চেঞ্জ করে দিলে দিবেন, না দিলেও সমস্যা নাই। ইফ ইউ আর লুকিং ফর দ্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল লুক নো ফার্দার দেন কি সার্চ। দেখছেন ওই যে এফিলিয়েট লিঙ্ক দিলাম, এফিলিয়েট লিঙ্ক কিন্তু দেখেন বসায় দিচ্ছি। তো এইটা তো আপনি আপনার এফিলিয়েট লিঙ্ক ইউজ করবেন। তো এরকম করে প্রত্যেকটা আর্টিকেলেই সে কি হোয়াই কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা সেটা আপনার সব কিছু দেখেন। হাউ টু ইউজ কিওয়ার্ড, গো টু এত এই যে এফিলিয়েট লিঙ্ক আপনার বসায় দিচ্ছে। হ্যাঁ, কার জন্য এটা, ব্লগারের জন্য, ওয়েবসাইট ওনারের জন্য, এসইও এক্সপার্টের জন্য, এটা সেটা। টেস্টিমোনিয়াল পর্যন্ত দিয়ে দিছে। হ্যাঁ, জন বলছে এই কথাটা, কিওয়ার্ড রিসার্চ দ্য বেস্ট। মেরি বলছে এইটা, আই লাভ হাউ এত, টম বলছে এটা। টেস্টিমোনিয়াল পর্যন্ত দিয়ে দিচ্ছে আর শেষে কনক্লুশনেও দেখেন কি সার্চ টুডে দিয়ে দিছে। মানে এগুলো হলো এফিলিয়েট লিঙ্ক, ঠিক আছে। আমার মনে হয় একটা একটা বুঝলে বাকি সবগুলা বোঝা আপনাদের জন্য ইজি হয়ে গেছে। সো 11টা বাজে, 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা কথা বললাম। আশা করি আপনারা খুব ভালোভাবেই সবকিছু বুঝতে পারছেন। তো এই যে বিষয়টা আছে, একটা বিষয় আমি স্কিপ করছিলাম, কান্ট্রি লিস্ট। এই জিনিসটা কেমনে আপনারা বসাবেন, একবার লিখলাম এখানে চ্যাট জিপিটি থেকে সবগুলো কান্ট্রি লিস্ট বসাবেন। তারপরে যদি আপনি এখন চান যে সিটিগুলা ধরবেন, আপনি এইভাবে করতে পারেন যে ধরেন যে এখানে দিলেন লিস্ট লিস্ট অফ অল স্টেটস ইন ইউএসএ, তখন সে আপনাকে 50টা স্টেটের লিস্ট দিবে, রাইট? তো এই স্টেটের লিস্টগুলা যদি আপনি নিয়ে ওই সিমিলারলি কাজগুলা করবেন, যে আপনি একজন কন্টেন্ট রাইটার বা আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি একজন ফটোশপ এক্সপার্ট, সেটা বোঝানোর জন্য এইখানে ধরেন যে আপনি আবার কি করলেন, এখানে ধরেন যে ইউএসএ স্টেটস এটা দিলেন, ঠিক আছে। সরি, এটাকে এরকম করে নিলাম, 18 করে নিলাম, বোল্ড করে দিলাম, বুঝতে সুবিধা হবে আপনাদের। ইউএসএ স্টেটগুলো আমি এখানে সব কপি পেস্ট করে দিলাম, ওকে। এখন এই স্টেটগুলার বাম পাশে আমি একটা ফিল্ড নিলাম যে এখানে কিওয়ার্ডগুলো হবে। এবং মজার বিষয়টা দেখেন, আপনি যদি এই ঘরটাকে কপি করে এইখানে বসায় দেন, তারপরেও কিন্তু আপনার দেখেন এবার এটা হয়ে গেছে। এবং এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, হয়ে গেল বেস্ট কন্টেন্ট রাইটার ইন এত, বেস্ট কন্টেন্ট রাইটার ইন অমুক, এদিকে নাই জন্য আর লিখতেছে না। সিমিলারলি ধরেন এখন আপনি সবগুলা, এখন আপনি কি বাকিগুলো তো আপনাকে বলে দিতে হবে না, বেস্ট এসইও এক্সপার্ট ইন অমুক, আপনি সবগুলা করে ফেলবেন। এমনকি আপনি যদি বেস্ট টাইপের যে বসাইতে হবে এমনটা না, বেস্ট টাইপের কিওয়ার্ড আপনি যদি পিক করেন, তাহলে আপনি মানে ডিরেক্ট কাস্টমার পাওয়ার পসিবিলিটিটা বেশি। আর আপনি যদি ইনফরমেটিভ টাইপের কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখেন, ধরেন লিখলেন যে হাউ টু রাইট এ ব্লগ আর্টিকেল, আপনার কিওয়ার্ড হচ্ছে এইটা, কিন্তু আপনি একদম মানে ন্যাচারালি সে এত সুন্দরভাবে দিবে যে আপনার যদি সময় না থাকে, তাহলে আপনি এই যে শাহিদুজ্জামান শাহিদকে হায়ার করতে পারেন, তাকে তার মাধ্যমে আর্টিকেল লিখে নিতে পারেন। সে ন্যাচারালি এভাবে প্রত্যেকটা আর্টিকেল প্রমোট করবে, ঠিক আছে। আবার শেখায় দিই আপনাদেরকে, এই যে ইউএস এর আপনি স্টেটগুলো বের করলেন, এখন যদি বলেন লিস্ট অফ অল দা সিটি ইন ক্যালিফোর্নিয়া, এই যে প্রত্যেকটা স্টেটের আবার আপনি সিটিগুলা বের করবেন, ঠিক আছে। সিটিগুলা বের করে যদি আবার আপনি তাকে কমান্ড দেন, নাহলেও কম করে হলেও তো 400-500 সিটি আছে ক্যালিফোর্নিয়া স্টেটে, রাইট? তো এরকম প্রত্যেকটা স্টেটের যদি এরকম সিটি বের করেন, আর এইখানে যেটা কমান্ড দেখাইলাম, এটা আমারই কোনো কঠিন বিষয় না। বেস্ট কন্টেন্ট রাইটার পরের ঘরটা আপনি দিবেন, এখানে D2 মনে হচ্ছে, D2 আমি C2 তে থেকে D2 লিখছি, মানে কি এইটা হচ্ছে পরের ঘর। আচ্ছা, যাই হোক, এভাবে আপনি দুনিয়াতে যত কান্ট্রি আছে, দুনিয়াতে যত সিটি আছে, স্টেট আছে, অস্ট্রেলিয়ার মধ্যে এরকম স্টেট বের করবেন, অস্ট্রেলিয়ার মধ্যে, কানাডার মধ্যে সবগুলা সিটি থেকে আপনি পারলে, যেমন বাংলাদেশে জেলা হলো 64টা, জেলাগুলার ভিতরে আবার ঢুকতে পারেন, আপনি উপজেলা টার্গেট করে আপনি সাজাই দিতে পারেন। বেস্ট এসইও এক্সপার্ট ইন রংপুর, বেস্ট এসইও এক্সপার্ট ইন ঢাকা, বেস্ট এসইও এক্সপার্ট ইন রাজশাহী, এরকম আপনি করে দিতে পারেন, ওকে। সো এই হলো মোটামুটি আজকের সেশনটা। আশা করি সবার ভালো লাগছে।
আর একটা ছোট্ট একটা কন্ডিশন জুড়েই দেই, যেহেতু বললামই কথাটা। এই যে আজকের লাইভে যে রিসোর্স গুলা দেখানো হইলো, যে এই যে এত সুন্দর করে আমরা প্রম্পট গুলা লিখে রাখছি আপনাদের জন্য, ঠিক আছে? এই প্রম্পট গুলা আমার ব্রাউজার ওপেন করতে করতে ব্রাউজারে হ্যাং হয়ে গেছে, নড়তেছেই না কম্পিউটার। যাই হোক, এই যে এতগুলো আমরা লিখে রাখছি, এই রিসোর্স গুলা, কান্ট্রি, সিটি এবং এই শীটটা আপনার সাথে শেয়ার করে রাখবো। এখানে আরো যত প্রকার রিসোর্স অ্যাড হবে, এখানে যত প্রকার আরো এজেন্সি বা আরো যত প্রকার সার্ভিস অ্যাড হবে, প্রম্পট গুলা সবকিছু এই শীটটা আপনার সাথে আমি শেয়ার করে দিব। আপনি কন্ডিশন হচ্ছে লাইভটা নিজের টাইম লাইনে শেয়ার করে দিবেন, ঠিক আছে না? একটু আপনাদের এত উপকার করতেছি, হালকা উপকার করলেন, সামান্য গিভ অ্যান্ড টেক। এই রিসোর্সটা আপনাদেরকে আমি দিয়ে দিব। হ্যাঁ, পেজে নক দিবেন যে কোনো বিষয়ে, facebook.com/appilot। এইটা হচ্ছে আর ফিলিপিয়াম, যে আমাদের ফিলিপিয়াম রিলেটেড কোনো প্রবলেম হইলে বা প্রয়োজন জানা থাকলে philippiam.com, মানে appilot.com/philippiam.biz, হ্যাঁ, এই পেজটাতে নক দিবেন। তো ঠিক আছে, আশা করি লাইভটা সবার ভালো লাগছে, শেয়ার করে দিয়ে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো লাইভে ঈদের পরে। ঈদের শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক।